মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির যে পরীক্ষা হতে চলেছে, ম্যাথ অর্থাৎ অঙ্কের পাটিগণিতের পোর্শন থেকে আজকে সরল সুদের যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটার থেকে কিছু কোশ্চেন আপনাদের জন্য নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলো যদি আপনারা প্র্যাকটিস অথবা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের পরীক্ষায় এই একই প্যাটার্নের কোশ্চেন আপনারা 100% কমন পাবেন। এবং একটি প্লে লিস্ট বানিয়ে রেখেছি যেখানে আপনারা পাটিগণিতের সময় দূরত্ব, সময় কার্য, অনুপাত সমানুপাত, মিশ্রণ, শতকরা, গড় এই সমস্ত টপিকের ভিডিও সেখানে পাবেন এবং আপনারা যদি এই ভিডিওগুলো ফলো করেন অবশ্যই পরীক্ষায় কমন পাবেন। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। তো আপনাদের মধ্য থেকে যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো আমি এখানে যে কোশ্চেনগুলো করব তার সমস্ত অ্যান্সার আমি বলে দেবো এবং আপনারা কি করবেন, আপনারা বাড়িতে বসে আপনারা এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করবেন। তো সরল সুদ থেকে প্রথম কোশ্চেনটি হলো যে স্থায়ী আমানতের উপর পোস্ট অফিস 12% সরল সুদ দেয়। এক ব্যক্তি 5 বছর পর মেয়ের বিয়ের সময় 12,800 টাকা পেতে চান, তাতে কত টাকা জমা রাখতে হবে? তো এর অ্যান্সার হবে 8,000 টাকা। নেক্সট কোশ্চেন, কোনো সমবায় ব্যাংকে 5% সরল সুদের হারে 500 টাকার 5 বছরের সুদ হবে বা কত সুদ হবে? তো অ্যান্সার হবে 125 টাকা। তারপরে নেক্সট কোশ্চেন দিকে চলে যাব। তো এখানে বলা রয়েছে কোনো আসল 10 বছরে দ্বিগুণ হয়, তো কত বছরে তা 3 গুণ হবে? তো এর অ্যান্সার হবে 20 বছরে। নেক্সট কোশ্চেন, হরিবাবু 1200 টাকা ব্যাংকে জমা রেখে কয়েক বছর পর 1800 টাকা ফেরত পান। ব্যাংক যদি আমানতের উপর বার্ষিক 10% সরল সুদ দেয় তবে তার টাকা কত বছর ব্যাংকে জমা ছিল? ওর অ্যান্সার হবে 5 বছর। নেক্সট কোয়েশ্চেন, 6200 অর্থাৎ 6200 টাকাকে এরূপ 3 অংশে বিভক্ত করো যেন 5% হারে সরল সুদে অংশগুলির যথাক্রমে 2, 3 ও 5 বছরের সুদ সমান হয়। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 3000, 2000 এবং 1200। নেক্সট কোয়েশ্চেন, 6% হারে টাকা ধার নিলে 1996 সালের 4 জানুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত 625 টাকার সুদ আসল কত হবে? তো অ্যান্সার হবে 632.50 টাকা। নেক্সট কোয়েশ্চেন, ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% থেকে কমে 4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক সুদ 60 টাকা কমে গেল। তো ওই ব্যক্তির ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? তো অ্যান্সার হবে 12,000 টাকা। নেক্সট কোয়েশ্চেন, 5% হার সুদে কত টাকা ধার দিলে দৈনিক 1 টাকা সুদ হবে? তো অ্যান্সার হবে 7,300 টাকা। নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, শতকরা বার্ষিক কত সরল সুদের হারে 800 টাকা 3 বছরের সুদ আসল 992 টাকা হবে? তো অ্যান্সার হবে শতকরা 8%। নেক্সট কোয়েশ্চেন, সুদের হার বার্ষিক 4% থেকে 3% হওয়ায় এক ব্যক্তির আয় 60 টাকা কমলো মানে ঘটলো, তার মূলধন কত ছিল? তো তার মূলধন ছিল 24,000 টাকা। নেক্সট কোয়েশ্চেন, 5,000 টাকার 4% হারে 5 বছরে যে আয় হয় কত বছরে 4,000 টাকার 3% হারে সেই আয় হবে? তো অ্যান্সার কি হবে? অ্যান্সারটা বার করবে। অ্যান্সার হবে 8 বছরে। 8 বছরে তার 3% আয় হবে 4,000 টাকার। নেক্সট কোয়েশ্চেন, কোনো ব্যাংকে কত টাকার বার্ষিক 12% সরল সুদের হারে 4 বছরে মোট সুদ 1250 টাকা হবে? অ্যান্সার কি হবে? অপশন দেওয়া রয়েছে। অ্যান্সার হবে 2500 টাকা। নেক্সট কোয়েশ্চেন, 6% হারে বার্ষিক সরল সুদে 700 টাকার 2 বছরের সুদ কত হবে? খুব ছোট কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো 6% হারে বার্ষিক সরল সুদে 700 টাকার 2 বছরের সুদ কত হবে? অ্যান্সার হবে 87.50 টাকা অর্থাৎ 87.5 টাকা। নেক্সট কোয়েশ্চেন, বার্ষিক
8% সুদে কোনো টাকা কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 12.5 বছরে। নেক্সট কোয়েশ্চেন, কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 16:17 হলে বার্ষিক সরল সুদের হার কত? তো অ্যান্সার হবে 6%। নেক্সট কোয়েশ্চেন, কোনো আসল থেকে 3 বছরে 560 টাকা ও 5 বছরে 600 টাকা সবৃদ্ধিমূল হলো, তো ব্যাংকটিতে সুদের হার কত? তো অ্যান্সার হবে 4%। নেক্সট কোয়েশ্চেন, কোনো ব্যাংকে একই হার সুদে 300 টাকা 4 বছরের এবং 500 টাকা 3 বছরের জন্য ধার দিয়ে 162 টাকা সুদ পেল, তো সুদের হার কত? তো সুদের হার হবে উত্তর 6%। নেক্সট কোয়েশ্চেন, একজন লোক বছরে 7% সরল সুদে কোনো ব্যাংক থেকে 400 টাকা ঋণ নেন এবং প্রথম ঋণের ঠিক 1 বছর পরে বছরে 8% সরল সুদে 400 টাকার দ্বিতীয় ঋণ নেন, কত বছরে উভয় ঋণের সুদ সমান হবে? তো অ্যান্সার হবে 16 বছরে। তারপরের কোশ্চেনের দিকে চলে যাব, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কত হার সুদে কোনো আসল 8 বছরে 1.5 গুণ হবে? তো অ্যান্সার হবে 6%। তারপরের কোশ্চেন, কোনো সমবায় ব্যাংকে 7% হার সুদে কত টাকার 4 বছরের সুদ 135 টাকা হবে? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 450 টাকা। তো গ্রুপ ডি পরীক্ষার জন্য পাটিগণিতের পোর্শন থেকে সরল সুদ থেকে আমি কিছু অঙ্ক আপনাদের সামনে তুলে ধরলাম। এই অঙ্কগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে পরীক্ষায় আপনারা এই রকম সেম প্যাটার্নেরই অঙ্ক আপনারা 100% কমন পাবেন। এবং সরল সুদ ছাড়াও পাটিগণিতের অন্যান্য পোর্শন যেমন সময় দূরত্ব, সময় কার্য, তারপরে শতকরা, মিশ্রণ, গড়, এই সমস্ত টপিকের উপর আমি ভিডিও বানিয়ে রেখেছি। তো একটা প্লেলিস্ট বানিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের পরীক্ষা খুবই ভালো হবে। এবং এরপরে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন বা সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইন টেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।